তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো এখন আমি স্পেশালি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদাকে নিয়ে। তো দেবদার পাগলু 3 এটা কি আসতে চলেছে? তো এরকম কিন্তু কানাঘুষো বিভিন্ন জায়গা থেকে আপডেট আসছিল, কিন্তু আজকে কিন্তু ফাইনালি একটা অফিসিয়াল আপডেট বলা যায় যে সুরিন্দর ফিল্মস তার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে জিৎ গাঙ্গুলি সেই পাগলু ছবি নিয়ে বেশ কিছু কথা বলেন, এবং তারপর সবশেষে একটা কথা বলে যে পাগলু 3 খুব শীঘ্রই আসতে চলেছে, পার্ট 3 আসতে, পাগলু 3 বলছে পার্ট 3 আসতে চলেছে। তো এটা থেকে মোটামুটি আন্দাজ করা হচ্ছে যে পাগলু 3 ছবিটা কিন্তু সম্ভবত খুব শীঘ্রই আসতে চলেছে, এরকম কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট তারা জানাচ্ছে। হতে পারে, আমরা এটাও জানতে পারছিলাম যে সুরিন্দর ফিল্মসের সাথে আমরা দেবদার কয়েকটা ছবি করতে দেখতে পারবো, তার মধ্যে হয়তো একটা পাগলু 3 একটা ছবি হতে পারে, এটা হতেই পারে। তো পাগলু 3 ছবিটা এলে কি, দেখুন প্রথম কথা যে পাগলু ছবিগুলো নিয়ে আমি খুব একটা এক্সাইটেড নই, তবে পাগলু ছবির গানগুলো আমার খুবই পছন্দ, এবং এটা তো মানতে হবে যে পাগলুর যে কটা সিরিজ হয়েছে প্রত্যেকটা সিরিজ কিন্তু আমাদের বক্স অফিসে কিন্তু দারুণ কালেকশন করেছে। ছবি যেমনই হোক না কেন, ছবি তো কালেকশন ডেফিনেটলি ভালো করেছে, তো সেই কারণে কিছু বলা যাবে না। তো পাগলু 3 আসছে, এটা মোটামুটি কনফার্ম ধরে রাখুন। তো দেখা যাক পাগলু 3 কবে আসে। এরপর কয়েকটা আপডেট নিয়ে যদি কথা বলি, তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে সরিপদা শনিবারম বলে যে ছবিটা রিলিজ করেছে নানির, তো সেই ছবিটা দুদিনের শেষে কালেকশন করতে পেরেছে 36,03,00,000 টাকা, যেটা কিন্তু তারা অফিসিয়াল পোস্টারের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে তুম্বাদ। সেই তুম্বাদ ছবির যেটা আপডেট পাচ্ছি যে তুম্বা ছবিটা কিন্তু রিলিজ করা হবে 13ই সেপ্টেম্বর। তো এই ছবিটা আমার তো দারুণ লাগে, তো যারা যারা দেখেননি তারা অবশ্যই একটা সুযোগ পাবেন, এবং সিনেমা হলে এই সমস্ত ছবির দেখার এক্সপিরিয়েন্স একটা আলাদা রকমই ব্যাপার থাকে। তো দেখা যাক ছবিটা আমি যদি কাছে পিঠে কোথাও পাই তাহলে দেখতে যাব, তো আমি যদি অনেক দূরে হয় তাহলে আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। তো দেখা যাক এই ছবিটা রিলিজ করছে সেটা কেমন হয়। এরপর যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হলো যে রাজকুমার রাও তিনি কিন্তু এবার কিন্তু পুরোপুরি অ্যাকশন মুডে ফিরতে চলেছেন, এবং তার যে অ্যাকশন মুডে যে ছবিটা হতে চলেছে সেটার নাম হচ্ছে মালিক। তো দেখা যাক রাজকুমার রাও, তাকে তো স্পেশালি আমরা কমেডি এবং রোম্যান্টিক হিরো হিসেবে দেখি তাকে অ্যাকশন হিরো হিসেবে কতটা ভালো লাগে তাকে। আমরা দেখতে তো এমনি পোস্টারটা খুব ভালো লাগছে, বাট অ্যাকশন হিরো হিসেবে তাকে কতটা মানায় সেটা সময় বলবে। এবং লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রজনীকান্ত এবং সত্যপ্রকাশ, তারা কিন্তু আবারও 38 বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন, যেটার নাম হচ্ছে কুলি। এবং কুলি ছবিতে সত্যপ্রকাশের ক্যারেক্টারটাও থাকতে চলেছে রাজশেখরের ক্যারেক্টার, এবং তার লুকটা দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে। তো দেখা যাক ছবিতে তার ক্যারেক্টারটা কেমন হয়। তো এই ছিল কয়েকটা বিষয় আপডেট, এবং সব শেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলিস্ট যে একটা ছবি হওয়ার কথা ছিল সেটা শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই ছবি কিন্তু ফ্লোরে যেতে চলেছে। তো দেখা যাক আল্লু অর্জুন আর অ্যাডলি একসঙ্গে এলে সেটা কেমন লাগে দেখতে। তো এই ছিল কয়েকটা আপডেট। তো আপডেট তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিই। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।